হ্যালো। হ্যালো দিদি। হ্যাঁ হ্যাঁ বল। আরে একটা কেস হয়েছে, ওই তোর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, সেটা না সামহাউ সাগরদার চোখে পড়েছে। সাগর? হ্যাঁ, তোর নাম্বার চাইছে, দেব? হ্যাঁ দিয়ে দে। আচ্ছা শোন না, সাগরদার নাম্বার তোকে পাঠাচ্ছি, তুই সেভ করে রাখ। ইচ্ছে হলে ধরবি, না হলে কেটে দিবি। হ্যাঁ ঠিক আছে। আ- আ- আর শোন, এখন তুই রাখ, আমি পরে কথা বলবো। আসলে বাড়ির লোকেদের নিয়ে শপিংয়ে এসছি। হ্যাঁ, আমি পরে তোর সঙ্গে কথা বলছি। চল, বাই। ওকে বাই। আমার কাজ শেষ, এবার যা হবে ওপরওয়ালা জানে। दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके। সাগর আমার নাম্বার চাইছে। নদী, হ্যাঁ সাগর, বলো। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওই চলে যাচ্ছে আর কি। কাকু কেমন আছেন? বাবার নেই গো, হঠাৎই। ও সো সরি। না না, সরির কি আছে, এ তো হওয়ারই ছিল। আচ্ছা, তুমি কি পুরো মিমসাহেব হয়ে গেছো? পেটের দায়ে কিছু আদব কায়দা রপ্ত করতে হয়েছে বই কি, ওহ, কিন্তু এখনো সময় পেলে ডাল ভাত রান্না করেই খাই। খুব ভালো, বাহ, শুনে ভালো লাগলো। তা তুমি বিয়ে থা করেছো? হ্যাঁ, ওই বাড়ি থেকে সম্বন্ধ করে ওই হলো, বছর চারেক হয়ে গেল। তোমার? হ্যাঁ, না, ওসব ব্যাপারে বিশ্বাসটাই উঠে গেছে। যাকে, তা হঠাৎ আমার নাম্বার চেয়ে ফোন করলে, কি ব্যাপার? এমনি ভাবলাম যে দেশে এসেছো, তাই একটু কথা বলি। শুধু কথা বলবে? আমি তো তোমার বাড়ি আসবো, তোমার বইয়ের সাথে আলাপ করব। তুমি আসবে? হ্যাঁ, আমি তো বললাম কাল আসি। তোমার অফিস কখন? আমি তো ব্যবসা করি, অসুবিধে নেই। ঠিক আছে, এসো, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঠিকানা? আমি তো চিনি। ওই বাড়িটা আমাদের আর নেই জানো, আমি পাঠাচ্ছি তোমাকে। ও ওকে, বাই। এ তো সালা মেঘনা চাইতেই জল। তুমি আগের মতোই সরল আর বোকা রয়ে গেলে। এসো নদী, এসো।